বাসায় যদি শুধু কলা আর আটা থাকে তাহলেই তৈরি করে ফেলতে পারো ঝটপট বিকালের নাস্তা। কলাগুলো যখন এরকম কালো হয়ে যায় উপর দিয়ে, তখন সেই কলাগুলো আর কেউ খেতে চায় না। আমি ওই কলাগুলো দিয়ে এভাবে পিঠা তৈরি করে ফেলি। এখানে 3টার মতো কলা নিয়েছি, এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। যেহেতু কলা মিষ্টি হয় তাই এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতন চিনি। চিনির পরিমাণটা আমি এখানে কম দিয়েছি। এরপর দিয়ে দেব এখানে 2 কাপের মতন আতপ চাল, 1 কাপ পরিমাণ দিয়ে দেব আটা। এগুলোকে ভালো করে মেখে নিব। তোমরা চাইলে শুধু আটা দিয়েও এটা তৈরি করতে পারো, সেক্ষেত্রে পিঠাগুলো নরম হবে। আর আতপ চাউলের গুঁড়িটি দিয়ে করলে পিঠাগুলো কিছুটা নরম কিছুটা শক্ত হয়। যেহেতু যদি বাচ্চাদের জন্য করো সেক্ষেত্রে আটা দিয়ে করলেই হবে। অনেক বাচ্চারাই আছে কলা খেতে পছন্দ করে না। এইভাবে যদি পিঠা খাওয়াও তাহলে কলাও খাওয়া হয়ে যাবে। আর এই পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। কিছুক্ষণ এগুলো মিডিয়ামে ভাজলেই ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট বিকেলে কলার পিঠা। এটা ভাজতেও খুব কম সময় লাগে আর বাচ্চাদের খেতেও খুব মজার হয়। দেখতেই পাচ্ছ আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে।